Hello, my dear student. Welcome to Indigo Learner. Dear student, দশম শ্রেণীর সরল সুদের আমরা আজকে 6 নম্বর অঙ্কটি সলভ করব। দেখো অঙ্কে কি দেওয়া আছে ভালো করে আমরা লিখে নিই চলো। বলেছে যে গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে। তাহলে বলো সুদের হার কত দেওয়া আছে? সুদের হার কত আছে? আর এর মান 12%। আচ্ছা, তারপর দেখো কি দেওয়া আছে বলো তো। কিছু টাকা ধার নিলেন, 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। আসল বলে দিয়েছে, আসল বলে দেয়নি, তাহলে আসল আমরা ধরে নেব। আসল ব্র্যাকেটে পি সমান সমান পি টাকা, এটা কি ধরি, আমরা ধরে নিয়েছি আসল কত টাকা, আসল পি টাকা, আসল কিন্তু দেওয়া ছিল না। এরপর দেখো কি দেওয়া আছে, প্রত্যেক মাসে প্রত্যেক মাস মানে কি সময় কত বলেছে, সময় ব্র্যাকেটে টি সমান সমান কত আছে, 1 মাস। আচ্ছা, বার্ষিক সরল সুদ দেখেছো 12 কিন্তু কিসে দেওয়া আছে, 12 কিন্তু দেওয়া আছে বার্ষিক 12% সরল সুদ, অর্থাৎ বছরে দেওয়া আছে। মাস আছে আমাদের, বছরে দিয়েছে সরল সুদের হার, আর সময় দিয়েছে মাস। তো মাসে তো নেওয়া যাবে না, কিসে নিতে হবে, বছরে নিতে হবে। তাহলে মাস থেকে বছরে নিতে গেলে কত দিয়ে ভাগ করবো, ভেরি গুড, 12 দিয়ে। তাহলে 1/12 এত কি হবে, বছর। তাহলে সময় পেয়ে গেছি 1/12, আসল পেয়ে গেছি পি, আর পেয়ে গেছি কত, সুদের হার 12%। এবার দেখো প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তাহলে বলো সুদ কত, সুদ ব্র্যাকেটে কি লিখবো, ইন্টারেস্ট আই সমান সমান কত, 378 টাকা। উত্তরে কি চেয়েছে বলতো, উত্তরে চেয়েছে যে তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি, অর্থাৎ পি এর মান বের করতে হবে, আসল বের করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে আই সমান সমান পি আর টি বাই কত, 100। আচ্ছা বলো আই এর মান কত, সুদ 378, জাস্ট যার যার মান সেখানে বসিয়ে দাও। 300 কত 78 সমান সমান পি এর মান কত বলো তো, পি এর মান হচ্ছে পি, ভেরি গুড। আচ্ছা আর এর মান কত, 12 ইনটু পি এর মান কত, 1/12, 1 উপরে আর নিচে হচ্ছে 12 ভাগ 100, জাস্ট বসিয়ে দিলাম। উপরে 12 নিচে 12 কেটে গেল, কোনাকুনি গুণ করব, সমান সমানের এই পাশ ও পাশ কোনাকুনি গুণ করতে হয়, উপরেরটার সঙ্গে এই পাশে নিচেরটার সঙ্গে গুণ করতে হয়। যে কোনো সংখ্যা নিচে মনে এক আছে, পি এর সঙ্গে 1 গুণ করলে কত হবে, পি একে পি হবে। এটা হচ্ছে বাচিল্য, যেহেতু সমান সমান আছে, সমান সমান 378 এর সঙ্গে 100 গুণ, মানে 378 এর সঙ্গে জাস্ট দুটো শূন্য বসে যাবে, এত টাকা। তাহলে আমাদের আসল বেরিয়ে গেছে এত টাকা। তাই খুবই সিম্পল অঙ্ক। তোমাকে একটা জিনিস ভালো করে বুঝতে পারছি, আমি বারবার করে বলে আসছি যে অঙ্কে কি দেওয়া আছে সেটাকে পড়ো, পড়ে বোঝো, বুঝে লিখো। অঙ্কে কি বের করতে বলেছে সেটাকেও ভালো করে বোঝো। এইটুক জিনিস ফার্স্ট করতে হবে। অঙ্ক কিন্তু পড়ার আগে ফার্স্ট দিমাগে কিন্তু অঙ্ক ক্যালকুলেশন করতে হবে। তোমাকে মনে মনে অঙ্ক আগে ভাবতে হবে যে না, অঙ্কটিতে এই মান দেওয়া আছে, আমি অঙ্কটাকে এইভাবে করবো।